ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব জলবায়ু বিপর্যয়, জলবায়ু দূষণ, পরিবেশ দূষণ নিয়ে জলবায়ু বিষয়ক আলোচনা অ্যাডভিশন এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আজকের আলোচনার সবার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিত সকল পরিবেশ পক্ষে পরিবেশের যোদ্ধা যারা পরিবেশ সংরক্ষণ করার জন্য এগিয়ে এসেছেন, প্রত্যেককে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসলেই পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে বিশ্ব ক্লাইমেট চেঞ্জের কারণে, তার জন্য দায়ী আমরা মানুষেরাই এই জন্য দায়ী যে আমরা যেই পরিমাণে যেই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করার প্রয়োজন নাই, সেই জায়গায়ও কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছি বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে, বিভিন্ন ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে নিজেরাই নষ্ট করছি। তার মধ্যে অন্যতম একটি আপনার ইটভাটার মাধ্যমে পরিবেশের ভারসাম্য, জলবায়ুর যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে, পাহাড় কাটার মাধ্যমে জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে। এগুলোর দিকে আমরা নজর দিলেই এই বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারবো বলে মনে করি এবং অধিক পরিমাণে আমরা অক্সিজেনের মাত্রা পরিবেশের মধ্যে যুক্ত করতে পারলেই আমরা এই জলবায়ু বিপর্যয় থেকে বাঁচতে পারবো বলে মনে করি। এর পাশাপাশি আমরা যে পলিথিন ব্যবহার করি, যেই পলিথিনটি আসলে আমাদের নদী সাগর গর্ভে গিয়ে আমাদের নদীর যে ভূগর্ভস্থ যে তলানিটি রয়েছে, যেটি ভরাট হয়ে যাচ্ছে এবং যেটি কখনো পচনশীল নয়, সেই পলিথিনের কারণে আমাদের এই যে মাটির স্তরটা দিন দিন উপরে চলে আসতেছে। তা আমি মনে করি আসলে আমাদের প্রত্যেক নাগরিক, বিশেষ করে আমরা সারা বিশ্বের সমগ্র মানুষেরই এটার প্রতি সচেতন হতে হবে। সচেতন হলেই আমরা এই জলবায়ুকে যেটা আমাদের জন্য বিপজ্জনক হবে না, সেই ধরনের জলবায়ু বা সে ধরনের পরিবেশ এনভায়রনমেন্ট আমরা সৃষ্টি করতে পারবো বলে মনে করি। আমার এখানে অনেক বক্তা রয়েছেন, সিনিয়র বক্তারা, ওনারা বলবেন, আমি আর বিশেষ কিছু বলছি না। পরিশেষে বলবো, আমরা প্রত্যেকেই একটি একটি করে গাছের চারা লাগাই, যাতে করে আমরা অক্সিজেনের মাত্রাটা আমাদের পরিবেশকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।